সূরা নাস এভাবে পড়ুন। মাত্র ৩ মিনিটে একটি পরী এসে আপনার বন্ধু হবে এবং পরীকে দিয়ে সকল কাজ করিয়ে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার এই চ্যানেলে নিয়মিত আমলের ভিডিও দিয়ে থাকি। প্রতিদিন হাজার হাজার আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাকে ফোন দিয়ে সুসংবাদ জানায় এবং আরও বেশি আমলের ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করে থাকেন। আপনাদের অনুরোধে সূরা নাসের একটি আমল, সূরা নাস আমি যেভাবে লিখে দেব সেম টু সেম আপনি আমল করে একটি পড়ে আপনি বন্ধু বানাতে পারেন। অনেকেই জিনপুরীর কথা বিশ্বাস করেন না, অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার মধ্যে জিন সম্পর্কে বর্ণনা রয়েছে। তাই আমি বলবো, কলের কাজ যেমন বলে হয় না, কৌশলের কাজ কৌশলেই করতে হয়। অর্থাৎ আপনি যদি একদম পানির মতো সহজে কোটি কোটি টাকা চান, বান্ডেলে বান্ডেলে টাকা চান, বস্তার বস্তার টাকা চান, গোডাউন ভর্তি টাকা চান, সেটা একমাত্র সম্ভব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি ওসিলাই দিবেন, অর্থাৎ কোনো না কোনো মাধ্যমে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি ওসিলাই আপনাকে দিবেন। অনেকেই বলে আমার টাকার প্রয়োজন নেই। এই কথা যিনি বলে তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেন। কেননা পাগলেরও টাকার প্রয়োজন। যদি প্রয়োজন না থাকতো তাহলে রাস্তা দিয়ে পাগলটা হেঁটে যাওয়া, সেই পাগলটি আপনার কাছে টাকা চাইতো না। অর্থাৎ এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য টাকার কোনো বিকল্প নাই। একটু চিন্তা করে দেখুন, আপনি কি আপনার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে পারছেন? অথচ সন্তানের দোষ দেন যে আপনার সন্তানের মেধা ভালো না। আপনি হাফিজি মাদ্রাসায় দিয়েছেন, ছেলেটি পড়াশোনা করতে চায় না, আপনি বলেন তার মেধা ভালো নেই। কিন্তু আপনি ৫ জন টিচার রেখে দিন, দেখবেন সেই ছেলে একটু একটু করে শিখে ফেলেছে। আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য টাকার প্রয়োজন, স্ত্রীকে খুশি রাখার জন্য প্রচুর টাকার প্রয়োজন এবং গহনার প্রয়োজন, যার কারণে আপনি স্ত্রীর ভালোবাসা পান না। অনেকেই আছেন ঋণের জন্য রাতে ঘুম হয় না, কীভাবে ঋণ পরিশোধ করবেন তার কোনো কুল কিনারা পান না। অনেকের মেয়ে আছেন বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, টাকার জন্য বিয়ে দিতে পারছেন না। আপনাদেরকে বলছি, বিশ্বাস করে মহান আল্লাহ তাআলার উপর ভালোবাসা রেখে আমলটি করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কত মায়া মহব্বত দিয়ে, আমাদেরকে রিজিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুর মালিক। উনি চাইলে আপনাকে যদি অডেল সম্পদ দিয়ে দেন, মহান রাব্বুল আলামিনের কি কোনো কমতি পড়বে? তাই বিশ্বাস করে কাঠি মনে এই আমলটি করুন এবং ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করুন। যদি জাম্মাতের সাথে নাও পারেন, একা একা পড়বেন এবং কখনো অন্যের হক নষ্ট করবেন না, কাউকে ধোঁকা দিবেন না।
মনে রাখবেন, ধোঁকা হচ্ছে ইবলিসের কাজ। যে ব্যক্তি কাউকে ধোঁকা দিবে তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্যই ভুলেও কাউকে ধোঁকা দিবেন না। কি আপনারা কি আমার সাথে কথা দিতে পারেন? এবং এতিমের সম্পদ খাবেন না, কোনো এতিমের গায়ে হাত তুলবেন না। যদি জীবনে এতিমকে মেরে থাকেন বা শারীরিকভাবে আঘাত করে থাকেন, তাহলে এখনই তার কাছে ক্ষমা চান এবং আল্লাহর রাস্তায় দান করেন। এর ওসিলায় আপনি মাপ পেয়ে যেতে পারেন। না হলে এই দুনিয়াতে আপনি নিজে হাগু করে নিজেই কাঁবেন। একটু চিন্তা করুন, যদি এই অবস্থা হয়। সাবধান, এতিমকে মারবেন না, এতিমকে ঠকাবেন না এবং সর্বশেষে মা বাবাকে কষ্ট দিবেন না। যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে তার কোনোদিন অভাব দূর হবে না। তার অর্থের অভাব সারা জীবন থাকবে। যে ব্যক্তি মা বাবাকে খুশি রাখবে কোনোদিন তার টাকারও অভাব পড়বে না। বউ বলবে, তোমার মার পিছনে এত টাকা নষ্ট করছ, এইসব কথা শুনবেন না। বউ সামনে দিয়ে দেখাবে, পিছন দিক দিয়ে নিয়ে নেবে। বউ চাইবে শুধু শাশুড়িকে খুশি রাখার জন্য। যদি আপনি বুদ্ধিমান হন, শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখবেন আর মাকে মায়ের জায়গায় রাখবেন। মনে রাখবেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, শাশুড়ির পায়ের নিচে নয়। প্রিয় ধিনী ভাই ও বোনেরা, এখন আমি আমলটি বলে দিচ্ছি, তার আগে সূরা নাসটা লিখে দিচ্ছি এবং একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমি নিয়মটি বলে দিচ্ছি। তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করতে হবে। নিরিবিলি একটি রুমে বসে আগরবাতি, মোমবাতি, খুশবু সহ ধ্যানমগ্ন করতে হবে। 33 বার আউযুবিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আলহামদুলিল্লাহ। এরপর 1000 বার দরুদে ইব্রাহিম, 1001 বার সূরা নাস পরে যে দিক দিয়ে পড়ি আনতে চান একটি ফদিন, সাথে সাথে আলোর রশ্মি হয়ে সূর্যের আলো যেভাবে প্রবেশ করে ঠিক তেমনইভাবে চিস করে একটি আওয়াজ হবে এবং কিছুক্ষণের মধ্যে রূপ ধারণ করবে। আপনি সালাম দিবেন, উনি বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নিয়মে আমলগুলা করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়েও তদবির করাতে চান তাহলে করাতে পারবেন। ভিডিওতে নাম্বার দেওয়া আছে, কল দিতে পারেন। ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।